নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে। সেই সঙ্গে আপনাদের প্রত্যেক দিনের কাজটাও অনেকটা সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের এমনই কিছু উপকারী টিপস আমরা দেখে নিই বন্ধুরা, যে টিপসগুলি আমাদের কাজকে সহজ করে দেবে। প্রথম যে টিপসটি, নারকেল ছোলার অসাধারণ একটি টিপস শেয়ার করব, কোনো রকম আপনাদের দা ছাড়াই, নারকেলের ছাড়ানোর মেশিন ছাড়াই। এমনই কিছু অসাধারণ টিপস থাকে আমাদের সংসারের প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করলে আমাদের সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। এমনই উপকারী টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে বন্ধুরা। আশা করছি এই ছোট্ট ছোট্ট টিপসগুলি আপনারা অ্যাপ্লাই করলে সংসারের কাজটা অনেকটা সহজ হবে। চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করব, আমরা যখন কোনো নতুন স্টিলের বাসন কিনে নিয়ে আসি, বাসনে দেখা যায় এরকম স্টিকার লাগানো থাকে। আর এই স্টিকারগুলো যখন আমরা টেনে টেনে খুলতে যাই সহজে ওঠেও না। আর স্টিকারের যে আঠার দাগ সেটা বাসনে অনেক দিন থেকে যায়। তাই কিভাবে সহজে স্টিকারটাকে তুলে নিতে পারবো সেকেন্ডের মধ্যেই টানাটানি ছাড়াই। গ্যাসটা অন করে নিন। তারপর যেখানে স্টিকার সেখানে হালকা করে একটু গরম করুন, একেবারে হালকা হালকা গরম করলেই দেখবেন আপনাদের যে বাসনের গায়ে স্টিকারটা লাগানো আছে, ছুরি বা চামচ দিয়ে এইভাবে একটু খোঁচা দিলেই খুব সহজে উঠে যাবে। কারণ গরম হিটের কারণে আঠা একেবারে তরল হয়ে যায়। আর খুব সহজেই কোনো রকম দাগ ছাড়াই আপনারা বাসনের থেকে স্টিকারটা তুলে নিতে পারবেন। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে সেলাই করার জন্য আমরা কম বেশি প্রত্যেকেই সুচ ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় কি হয় বন্ধুরা, দেখা যায় আমরা সুচগুলো যেখানে রাখি সেখানে হয়তো কোনোভাবে হাওয়া বাতাস লাগে আর সুচের মধ্যে জং ধরে যায়। সুচে জং ধরে গেলে সেই সুচটা দিয়ে আমরা সেলাই করতে পারি না। এর ফলে কিছুদিন পরপরই আমাদের সুচ কিনতে লাগে। তাই আমরা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারি। সুচের মধ্যে যদি সামান্য পরিমাণ নারিকেল তেল এইভাবে খুব ভালো করে একটু লাগিয়ে রাখি, তাহলে কিন্তু সুচটা আমরা বছরের পর বছর ব্যবহার করতে পারবো। সুচের মধ্যে কোনোভাবেই জং ধরবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে করছি। চলুন আমরা দেখে নিই। আমরা প্রেশার কুকার প্রত্যেকেই ব্যবহার করি। অনেক সময় কি হয়, প্রেশার কুকারের হ্যান্ডেলটা একেবারে ঢেলা হয়ে যায়। আর হ্যান্ডেল যদি ঢেলা হয়ে যায় বন্ধুরা, রান্নাবাড়ি করতে অসুবিধা হয়ে যায়। বাড়িতে হয়তো আমাদের ঠিক রকম স্ক্রু ড্রাইভার হাতের কাছে থাকে না, বা আমরা হয়তো তাড়াহুড়োতে কোথায় রেখেছি খুঁজে পাই না। কাঁচি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এই ধরনের ছোট্ট একটি কাঁচি নিয়ে নিন। কাঁচির সাহায্যে আপনারা খুব সহজেই এইভাবেই দেখুন প্রেশার কুকারের যে হ্যান্ডেল আছে, হ্যান্ডেলটাকে এইভাবে আপনারা ঘুরিয়ে টাইট দিয়ে নিতে পারবেন। আর এইভাবে যদি আপনারা হ্যান্ডেলটা ঘুরিয়ে টাইট দিয়ে নেন, তাহলে যেটা একেবারে নড়ছিল, ঢেলা হয়ে গেছিলো, সেটাও খুব সুন্দর টাইট হয়ে যাবে। এমনকি আপনাদের কাজবাজ করতে আর কোনো রকম অসুবিধা হবে না। এই দেখুন, দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু বুদ্ধি খাটাই তাহলেও কিন্তু খুব সহজেই সংসারের প্রতিটি কাজ সহজ করে নিতে পারি। বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট টিপসগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। এই ধরনের মশা মারার তেল, কয়েল আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা, কিন্তু এই ব্যবহার করার পরেই যে কৌটোটা, এটাকে ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। এই তেলগুলোর অনেকটাই কিন্তু দাম। তাই এই তেলের কৌটোর মধ্যে কিছু জিনিস এখানে আমি দিয়ে দেব। এখানে আমি 3টে ন্যাপথলিন নিয়েছি। ন্যাপথলিনটা আমি এইভাবে কাগজের ওপর রেখে নিয়ে হালকা করে একটুখানি পাউডার বা গুঁড়ো করে নিচ্ছি ন্যাপথলিনটাকে। যখন খুব ভালো করে গুঁড়ো হয়ে যাবে ন্যাপথলিনটা, তখন এই ন্যাপথলিনের গুঁড়োটা এই যে মশা মারার তেলের যে কৌটোটা, এই কৌটোর মধ্যে ন্যাপথলিনের পাউডারটা দিয়ে দেব। সেই সঙ্গে এখানে আমাদের আরও একটি জিনিস দিতে হবে বন্ধুরা। আপনারা চাইলে আপনাদের বাড়িতে যে নিম তেল থাকে, যদি এখানে আপনারা নিমের তেল দিয়ে দিন 7-8 চামচ। বা নিম তেলের যদি না থাকে একান্তই, আমাদের বাড়িতে প্রত্যেকেরই কিন্তু নারিকেল তেল থাকে, নারিকেল তেল দিলেও হবে। যেহেতু আমার নিমের তেল আছে তাই এখানে আমি নিম তেল দিয়ে দিলাম। এবার রিফিলটাকে আমি ভরে নিচ্ছি বন্ধুরা। এবার মেশিনটার মধ্যে সেট করে নেব। এই যে নিমের তেল আর ন্যাপথলিন
এটা কিন্তু প্রাকৃতিকভাবে আমাদের মশা বাড়ি থেকে তাড়াতে সাহায্য করবে। আমি বলে বলছি না, আপনারা নিজেরা এটা চালিয়ে দেখবেন, এতে মেশিনও আপনাদের খারাপ হবে না, এমনকি এর গন্ধটাও ভালো লাগবে। অনেকটা টাকা খরচা করে মশা মারার জন্য বা তাড়ানোর জন্য কোনো রকম এই ধরনের তেল আপনাদের কিনতে লাগবে না। ভালো লাগলে ট্রাই করে। জুতোতে আপনারা কখনো চা পাতার ব্যবহার করেছেন? কেন আমরা জুতোতে চা পাতার ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। এখানে আমি দুটো ছোট ছোট কাগজ নিয়ে নিয়েছি। কাগজের মধ্যে এখানে আমি কিছুটা পরিমাণ চা পাতা নিয়ে নিচ্ছি। তারপর কাগজটাকে খুব ভালো করে এইভাবে আমাদের ভাঁজ করে নিতে হবে। দুটো কাগজই ভাঁজ করে নিচ্ছি। আপনারা চাইলে গার্ডার দিয়ে টাইটভাবে আটকেও নিতে পারেন বা নর্মালভাবেও রাখতে পারেন। এখানে আমি গার্ডার দিয়ে টাইট করে আটকে নিলাম। একটি সেফটি পিনের সাহায্যে কি করব, ছোট ছোট করে কাগজের মধ্যে ছিদ্র করে দেব, যাতে চা পাতার গন্ধটা ভালোভাবে বের হয়। কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো থাকে, বাচ্চাদের জুতো, বড়দের জুতো রেগুলার ইউজ করা হয়, অনেক সময় জুতোটা খোলার পরেই ভীষণ বাজে গন্ধ বের হয়। রোজ রোজ ধোয়াও সম্ভব নয়, ধুলেও শুকাবে না, জুতোও নষ্ট হয়ে যাবে। তাই জুতো খোলার পর চা পাতার এই মিশ্রণ রেখে দিন, দেখবেন গন্ধ যেরকম থাকবে না, জুতোটাও আপনাদের ফ্রেশ। আমাদের বাড়িতে এমন অনেক চাবি থাকে যেগুলো আমরা ডুপ্লিকেট চাবি রেখে দিই আপদ বিপদে যখন কাজে লাগবে, কিন্তু সমস্যাটা কি হয়, এই ধরনের ডুপ্লিকেট চাবিগুলো এখানে সেখানে রেখে দিলে প্রয়োজনের সময় আমরা আর খুঁজে পাই না, অনেক সময় হারিয়েও যায়। আর এটাকে আপনারা খুব সহজেই নির্দিষ্ট জায়গায় রাখতে পারবেন। আমাদের বাড়িতে যে পেন থাকে, পেনের কালি শেষ হয়ে গেলে পেনগুলো তো ফেলে দিই। এই যে পেনের যে আমাদের ঢাকনাটা আছে, এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ডবল টেপের সেলু টেপ এইভাবে লাগিয়ে নেব বন্ধুরা। তারপর দেয়াল ফুটো করার কোনো প্রয়োজন নেই, দেয়ালের যে কোনো এক সাইডে এটাকে আপনারা পেনের ঢাকনাটাকে লাগিয়ে দিন। খুব সহজেই পেনের ঢাকনাটা আপনাদের কি হোল্ডার হিসাবে কাজে লাগাতে পারবেন। চাবি রাখলে নির্দিষ্ট জায়গায় থাকবে, হারাবেও না। অবশ্যই পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। আমাদের অনেকের বাড়িতেই একটি গ্যাসের সিলিন্ডার থাকে, আর একটি গ্যাসের সিলিন্ডার থাকলে সমস্যা কি হয়, রান্না করতে করতে দেখা যায় হঠাৎ গ্যাস শেষ হয়ে গেছে, তখন টেনশনে পড়তে লাগে আমাদের। তো একটি যাদের গ্যাসের সিলিন্ডার আছে, যখন গ্যাসের সিলিন্ডারটি লাগাবেন একটি পেন্সিল নিয়ে নিন, গ্যাসের গায়ে ডেটটা বসিয়ে দেবেন। তাহলে আপনাদের গ্যাসের সিলিন্ডার যদি 1 মাস যায়, আপনাদের ধারণা থাকবে, তখন আপনারা গ্যাসটা বুক করে দেবেন। তাহলে আর চিন্তা করতে হবে না, এমনকি টেনশনের মধ্যেও আপনাদের পড়তে লাগবে না। এমনকি গ্যাস শেষ হওয়ার আগেই কিন্তু আপনারা গ্যাসটা বুকিং করে দিতে পারবেন। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় দেখা যায় আমরা রান্না করছি, রান্না করতে করতে হঠাৎ আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে, তখন আমাদের বাড়িতে যারা বয়স্করা মারা আছেন তাদের না একটু টেনশন কাজ করে, কারণ যে নতুন গ্যাসের সিলিন্ডার লাগাতে হবে, আপনারা তখন একটি স্ক্রু ড্রাইভার, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, এই ধরনের একটি স্ক্রু ড্রাইভার আপনারা হাতের কাছে রেখে দিন। কি কাজে ব্যবহার করব, যে নতুন আমরা গ্যাসের সিলিন্ডারটা লাগাবো, এর ক্যাপটা খুলতে আমাদের অনেকেরই না অনেকটা কষ্ট করতে হয়, বিশেষ করে বাড়ির যারা মারা আছেন। তাই এই নতুন ক্যাপ আপনারা খুব সহজেই খুলে নিতে পারবেন, কোনো রকম এখানে আপনাদের কষ্ট করার প্রয়োজন পড়বে না। এর জন্য দেখুন যে কাজটি করব, এখানে আমি নিয়ে নিয়েছি স্ক্রু ড্রাইভার। স্ক্রু ড্রাইভারের যে মুখটা আছে, সেই মুখটা আমি এইভাবে গ্যাসের আংটার মধ্যে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে এইভাবে দেখুন হালকা করে একটু চাপ দেব, তাহলেই কত সহজেই আমরা কিন্তু খুলে ফেলতে পারছি। তাই আপনারাও এই ছোট্ট টিপসটি কাজে লাগাবেন, খুব সহজেই গ্যাসের সিলিন্ডার আপনারা খুলে ফেলতে পারবেন। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও ট্রাই করে দেখবেন। আপনাদের গ্যাসের সিলিন্ডার খোলার জন্য বাড়িতে যারা বয়স্ক মারা আছেন তাদের আর কোনো রকম শক্তির প্রয়োজন পড়বে না। আর অবশ্যই যখন আপনারা গ্যাসের সিলিন্ডার নেবেন বন্ধুরা, তখন খেয়াল রাখবেন যে ডেটটা, যে গ্যাসের যে সিলিন্ডারের ডেট, সেই ডেটটা ঠিক আছে কিনা। অনেক সময় ডেট শেষ হয়ে যায়, সেই গ্যাসের সিলিন্ডার আমাদের দিয়ে যায়, এমনকি বড়সড় দুর্ঘটনা আমাদের ঘটে যায়। তাই এই কাজটি অবশ্যই করবেন। দেখুন এখানে ডেট কিন্তু লেখাই থাকে। পরবর্তী টিপসটি অবশ্যই দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, দেশলাই নিয়ে। দেশলাই দিয়ে আমরা কি করি, প্রত্যেকেই কিন্তু আগুন ধরিয়ে থাকি, কিন্তু অনেক সময় কি হয় জানেন বন্ধুরা, আমরা হয়তো দেশলাইটা ভিজে যায় কোনো কারণে, আগুন ধরাতে পারি না। দেখুন দেশলাইটা পুরো ভিজে গেছে, সেক্ষেত্রে আগুনটা কিন্তু ধরছে না। অনেক জায়গায় আমরা ঘুরতে যাই, এমন হয়তো বিপদের মধ্যে পড়ি, দেশলাইটাও ভেজা, আগুন ধরাতে পারি না। তাই যদি আপনার সেরকম জায়গায় কোথাও ঘুরতে যান, এই যে আমাদের বাড়িতে সাদা কালারের দাঁত মাজার টুথপেস্ট থাকে, আপনারা এইভাবে
যে দেশলাইয়ের বারুদের জায়গাটায় টুথপেস্টটাকে লাগিয়ে আপনারা কিছু সময় এইভাবে রেখে দিন। তাহলে টুথপেস্টটা পুরোপুরি কিন্তু বন্ধুরা শুকিয়ে যাবে। আর এইভাবে টুথপেস্টটা শুকিয়ে গেলে তাহলে দেখবেন আপনাদের যতই ভিজে যাক জলে দেশলাই কাঠিটি কোনোভাবেই কিন্তু বারুদের অংশটা নষ্ট হবে না, কারণ বারুদের জায়গাটায় একটা লেয়ার পড়ে গেছে টুথপেস্টের। তারপর আপনারা ভেজা দেশলাই কাঠিটা দিয়েও খুব সহজেই আগুন ধরাতে পারবেন, বিপদের থেকে আপনারা নিজেদেরকে বাঁচাতে পারবেন। পরে ব্লাউজ শাড়ির সঙ্গে পরার আগে আপনারা অবশ্যই এইভাবে পুঁতির ব্যবহার করে দেখুন। কেন আমরা পুঁতির ব্যবহার করব? আমরা যখন শাড়ি কিংবা চুড়িদার যে কোনো কিছুই ওড়নার সঙ্গে পিন আপ করি সেফটি পিন দিয়ে, অনেক সময় দেখা যায় সেফটি পিন টানাটানির কারণে এইভাবে ভেতরে ঢুকে যায় ব্লাউজের, শাড়ির, এমনকি শাড়ির ব্লাউজ ছিঁড়ে যায়। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো পুঁতি থাকে, যে কোনো পুঁতি যে কোনো কালারের ব্যবহার করতে পারেন। পুঁতি সেফটি পিনের মধ্যে ঢুকিয়ে তারপর যদি আপনারা পিন আপ করেন আর কখনোই আপনাদের জামা কাপড় ছিঁড়ে যাবে না। এই টিপসটি ভালো লাগলে পরের টিপসটি চলুন দেখে নিই। মিক্সার মেশিন আমরা প্রত্যেকেই ব্যবহার করি প্রত্যেক দিন রান্নাঘরের কাজে। দেখা যায় যখন আমরা ব্যবহার করার পর কিচেনেই বা যে কোনো জায়গায় এইভাবে রেখে দিই, কিন্তু মিক্সার মেশিনের নিচের দিকে যে ছিদ্রগুলো থাকে না, ছোট ছোট যে আরশোলাগুলো হয়, এই ছিদ্রের মধ্যে ঢুকে যায়, যার ফলে ভেতরের যে তারগুলোকে খুব তাড়াতাড়ি তারা নষ্ট করে দেয়। কিছুদিন পরেই আমাদের মিক্সার মেশিনটা খারাপ হয়ে যায়। তাই একটি কাজ আপনারা করতে পারেন, আপনাদের মিক্সার মেশিন বছরের পর বছর ইউজ করতে পারবেন, খারাপ হবে না। এরকম পুরনো একটি পাত্র নিয়ে নেবেন, যে কোনো পুরনো একটি পাত্রের মধ্যে মিক্সার যে মেশিনটা আছে সেটাকে এইভাবে রেখে দেবেন। দেখুন এইভাবে রেখে নিলাম। এবার মিক্সার মেশিনের চারপাশে আপনারা একটু সামান্য পরিমাণ হলুদ, এখানে দেখুন একেবারেই সামান্য হলুদ নিয়েছি, এই পাত্রটার চারপাশ ঘুরিয়ে আপনারা এইভাবে একটু হলুদ লাগিয়ে রাখুন। এইভাবে যদি আপনারা একটু হলুদ লাগিয়ে রাখেন তাহলে দেখবেন হলুদের গন্ধে আরশোলা অন্যান্য পোকামাকড় কখনোই মিক্সার জারের ভেতরে গিয়ে কিন্তু বাসা বাঁধতে পারবে না। এর ফলে আপনাদের মিক্সার মেশিনটা খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। বন্ধুরা, আপনারা যাদের বাড়িতে আরশোলা আছে তারা কিন্তু অবশ্যই টিপসটি অ্যাপ্লাই। পরবর্তী যে টিপসটি শেয়ার করব রিমোট নিয়ে। আমাদের বাড়িতে প্রত্যেকেরই এই ধরনের টিভির রিমোট, এসির রিমোট তো থাকেই। আমরা টিভি চালিয়ে থাকি, কিন্তু অনেক সময় কি হয়, রিমোটটা যখন শেষ হয়ে যায় ব্যাটারি, খুলতে গেলে আমাদের টানাটানি করতে লাগে, সহজে খোলা যায় না, হাতও ব্যথা হয়ে যায়। তাই আপনারা কি করবেন, একটি সেফটি পিন নিয়ে নিন। সেফটি পিনের সাহায্যে হালকা এইভাবে একটু চাপ দেবেন, দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা খুলে ফেলতে পারছেন ব্যাটারিটা। এমনকি আপনাদের নখ দিয়ে টানাটানি করার কোনো রকম প্রয়োজন পড়বে না। ভালো লাগলে ট্রাই করতে পারেন আপনারাও। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, চলুন বন্ধুরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্যাসের ওভেন থাকে, অনেক সময় গ্যাসের ওভেনের নিচটা আমরা পরিষ্কার করতে গেলে সরাতে নড়াতে আমাদের খুবই কষ্ট করতে হয়, সহজে সরানো নড়ানো যায় না, কারণ আটকে ধরে। যখন ভাত ডাল রান্না করি না, ফ্যান ট্যান পরে সেগুলো আটকে ধরে, তখন নিচটা পরিষ্কার করতে না আমাদের অনেকটাই কষ্ট করতে হয়। তাই একটি কাজ আপনারা করতে পারেন, আমাদের বাড়িতে যে এই ধরনের বোতলের ঢাকনা থাকে না, এই ধরনের বোতলের ঢাকনা আপনারা নিয়ে নিন। আর গ্যাসের যে ওভেনের চারটে পায়া থাকে, চারটে পায়ার নিচে এইভাবে আপনারা ঢাকনাটা লাগিয়ে দিন। তাহলে কি হবে, খুব সহজেই আপনারা গ্যাসের ওভেনটাকে যে কোনো জায়গায় নড়ানো চড়ানো করতে পারবেন। এমনকি নড়ানো চড়ানো করলে কোনো রকম অসুবিধা হবে না, খুব দ্রুত আপনারা এর নিচটা সরিয়ে নড়িয়ে পরিষ্কার করতে পারবেন। দেখুন কত সহজভাবেই আমার এখানে কাজটি হয়ে গেল। তাই ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও এই ছোট্ট টিপসটি ট্রাই করে। অনেক সময় দেখা যায় আমরা চুলে কলপ করি, আর চুলে কলপ করলে হাত দিয়ে করা হয়, হাতের আঙ্গুলে দেখা যায় চুলের কলপ লেগে যায়, যার কারণে আমাদের হাতের আঙ্গুলগুলো একেবারে কালো হয়ে যায়। আর এই দাগগুলো কিন্তু সহজে উঠতে চায় না বন্ধুরা। কোথাও যাওয়ার থাকলে ভীষণ বাজে লাগে দেখতে, আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের তো ভাত খাওয়াতে লাগে, এই কালারগুলো পেটে চলে যায়। তাই সামান্য পরিমাণ কোলগেট আপনারা নিয়ে এইভাবে হাতের আঙ্গুলগুলো একটু ডলে নিন, কয়েক সেকেন্ডের ব্যাপার বন্ধুরা। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিন, দেখবেন যতই কঠিন এই চুলের কালারের দাগ হোক না কেন, খুব সহজেই উঠে আপনাদের হাতের আঙ্গুল পরিষ্কার হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন।
লেবুর মধ্যে আপনারা কখনো এইভাবে দেশলাই কাঠি লাগিয়ে দেখেছেন? চলুন লেবুর মধ্যে কেন দেশলাই কাঠি লাগাবো দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি একটি লেবু। লেবুটাকে আমি এইভাবে অর্ধেক করে কেটে নিলাম। অর্ধেক টুকরোই ব্যবহার করব আমরা। এখানে আমি লেবুর সঙ্গে নিয়ে নিচ্ছি দেশলাই কাঠি। দেশলাই কাঠির যে বারুদের অংশটা রয়েছে সেই অংশটাকে ভেঙে এইভাবে দেখুন আমি লেবুর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এখানে আমি 7-8টা মতো বারুদের অংশ দেশলাই কাঠির লেবুর মধ্যে এইভাবে আটকে নেব। কী কাজে এটাকে ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় বাড়িতে আমাদের ভীষণ মশার উৎপাত হয়। কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করলে স্বাস্থ্যেরও ক্ষতিকর, অনেকটা টাকাও লাগে। তাই এইভাবে লেবুর মধ্যে দেশলাই কাঠির বারুদের অংশ দিয়ে আপনারা যে কোনো জায়গা থেকে মশাকে খুব সহজেই তাড়িয়ে ফেলতে ভুলবেন না। পরের টিপসটি চলুন দেখে নিই। রান্না করার সময় অনেক সময় খেয়াল করি সব ছিদ্র থেকে আগুনটা বের হয় না গ্যাসের বার্নারের। সেক্ষেত্রে আগুনটা কিন্তু অনেকটা দিয়ে বন্ধ হয়ে যায়, এতে গ্যাসের অপচয় হয়। মাঝে মাঝে রান্না করতে করতে রুটি ভাজতে ভাজতে আটা যায়, যার ফলে ছিদ্রটা বন্ধ হয়ে যায়, কিংবা তেল মশলা পড়েও ছিদ্র বন্ধ হয়ে যায়। তাই যে কাজটি অবশ্যই করবেন, এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা নুন। উষ্ণ গরম জল, গ্যাসের বার্নারটাকে আমি এইভাবে উষ্ণ গরম জল নুনের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে 5 মিনিট রেখে দেব। এখানে আমি এক টুকরো লেবুর দিয়ে দিয়েছি। আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর লেবুর এই যে টুকরোটা দিয়ে খুব ভালো করে এই গ্যাসের বার্নারটাকে ডলে নিচ্ছি। কোনো রকম তেল মশলা থাকলে খুব সহজেই কিন্তু বন্ধুরা তেল মশলাটা উঠে যাবে। কোনো রকম নোংরা থাকলেও সেটা পরিষ্কার হয়ে যাবে এই গরম জল আর নুনের কারণে। এইভাবে আমি কিছু সময় ডলে নিয়েছি। তারপর কি করব, আমাদের বাড়িতে যে সেফটি পিন থাকে, সেফটি পিনের সাহায্যেই ছিদ্রগুলোকে আমাদের একটু পরিষ্কার করে দিতে হবে। অবশ্যই আপনারা মাসে একদিন বা 15 দিনে একদিন এই কাজটি করুন। দেখবেন গ্যাসের বার্নারের কোনো ছিদ্রই আপনাদের বন্ধ হবে না, আগুনটা খুব সুন্দর বের হবে। এতে কিন্তু আপনাদের গ্যাসের অপচয় বন্ধুরা অনেকটাই কম হবে। দেখুন খুব ভালো করে ধুয়ে নিয়েছি, প্রত্যেকটা ছিদ্র কিন্তু খুব সুন্দরভাবে খুলে গেছে। এবার চলুন আমি আপনাদের আগুনও ধরিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর আগুনটা বের হচ্ছে। দেখুন একটাও ছিদ্র কিন্তু বন্ধ নেই। প্রথমে কিন্তু অনেকগুলো ছিদ্র বন্ধ হয়ে গেছিলো। তাই গ্যাসের অপচয় বন্ধ করতে এই কাজটি অবশ্যই করবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, অনেক সময় আমরা বাড়িতে অনেকটা পরিমাণ জিরা নিয়ে আসি, এমনকি জিরাটা রেখে দিলে অনেক দিন পর্যন্ত ফাঙ্গাস ধরে যায়, নষ্ট হয়ে যায়। তাই জিরাতে যদি ফাঙ্গাস ধরে যায়, কিভাবে সেই জিরাটাকে আমরা খাওয়ার যোগ্য বানিয়ে নিতে পারবো, কারণ জিরাটা অনেকটাই দাম, ফেলেও দেওয়া যায় না। তাই এই ধরনের জিরাগুলোকে খুব সহজেই আমরা আবার ইউজ করতে পারবো। এখানে রুটি তৈরি করার তাওয়াটা রুটি করার পর গরম থাকে, সেই গরম তাওয়ার উপরে আমি জিরাটা দিয়ে দিচ্ছি। আর জিরাটা দিয়ে এইভাবে দেখুন 1 মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করব। এইভাবে যদি আমরা 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করি, তাহলে আমাদের যে জিরার মধ্যে ফাঙ্গাস ছিল খুব সহজেই সেই ফাঙ্গাসটা চলে যাবে। এমনকি আমাদের জিরাটার যে গন্ধটা ছিল না, একেবারে বাজে দুর্গন্ধ হয়েছিল, সেই গন্ধটাও চলে যাবে। তাই ভালো লাগলে এই টিপসটি আপনারাও কিন্তু ট্রাই করতে। এই ধরনের চুলের ক্লিপ আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। পুরনো হয়ে যায়, অনেক সময় একটা দুটো দাঁত ভেঙে যায়, ক্লিপগুলোকে ব্যবহার করি না। এই ধরনের ক্লিপের সাহায্যে আমাদের ঘর ঝাড় দেওয়া মোছাকে আমরা সহজ করে নিতে পারি। এখানে দেখুন পুরনো একটি গেঞ্জি নিয়ে নিয়েছি, গেঞ্জির ঠিক ওপরে আমি একটি ওয়াইপার এইভাবে রেখে দিলাম। তারপর গেঞ্জিটাকে খুব ভালো করে ওয়াইপারের মধ্যে এইভাবে পেঁচিয়ে নিয়েছি। দু সাইড দিয়ে আমি দুটো চুলের ক্লিপ এইভাবে লাগিয়ে দিলাম। এটার সাহায্যে আমরা খুব সহজেই আমাদের ঘরটাকে মুছে নিতে পারি। শুধু ঘর মোছানো, অনেক সময় ঘরে প্রচুর ধুলো থাকলে সেই ধুলোটাকেও ঝাড় দেওয়ার জন্য এটাকে ব্যবহার করতে পারি। খাটের তলা, আলমারির তলা পরিষ্কার করার জন্য আমাদের আর কিন্তু কখনোই হাঁটু নিচু হয়ে বা কোমর ভাঁজ করে মুছতে হবে না। এর ফলে হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা হওয়ারও সম্ভাবনা নেই। দেখুন কিছু সময় আমি একটু ঘষে নিয়েছি, তাতে মেঝোতে যে নোংরা ছিল কত সহজেই পরিষ্কার হয়ে গেছে। যখন কাজ মিটে যাবে, ক্লিপ দুটোকে খুলে নিয়ে আপনারা এই কাপড়টিকে বা গেঞ্জিটাকে ধুয়ে নিন, আবার ব্যবহার। বর্ষাকালে লঙ্কা কি ঘরে এনে রাখতে পারছেন না? খুব তাড়াতাড়ি পচে নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে বর্ষাকালে লঙ্কা রেখে দিলে একটিও লঙ্কা পচবে না, 1 মাস পর্যন্ত ভালো থাকবে, যতই বৃষ্টির জল লঙ্কার গায়ে লাগুক না কেন। এর জন্য যে কাজ করতে হবে, আমাদের বাড়িতে যে পুরনো কন্টেনার থাকে
এই ধরনের পুরনো, তার মধ্যে ছোট ছোট করে অনেক ছিদ্র করে নিন। তারপর লঙ্কার বোটাগুলো অবশ্যই ছাড়িয়ে নেবেন। বোটা না ছাড়ালে লঙ্কা কিন্তু বোটার অংশ থেকেই পচতে শুরু করে। বোটা ছাড়ানোর পর ছিদ্রযুক্ত পাত্রে লঙ্কাটাকে রেখে ওপর দিক দিয়ে কোনো টিস্যু পেপার বা টিস্যু পেপার না থাকলে নর্মাল কাগজ ভাঁজ করে দিয়ে দিন। তারপর ফ্রিজে রাখুন। লঙ্কা শুকাবেও না, একটিও লঙ্কা পচবে না, 2-3 মাস রেখে খেতে পারবেন। পরের টিপসটি চলুন বন্ধুরা আমরা দেখে নিই। আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই আমরা রুটি খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় আমাদের আটা বা ময়দা এইভাবে দলা পেকে যায়। সেক্ষেত্রে আটাটা মাখলে অনেক সময় দলা দলা ভাব থেকে যায়, আমাদের মানে হাতের প্রেসার দিয়ে সেই দলাগুলোকে ভাঙতে লাগে। এই ধরনের মাটির প্রদীপ প্রত্যেকের বাড়িতেই থাকে, অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নেবেন। আটা এইভাবে যদি মাটির প্রদীপ দিয়ে আটাটা চালতে থাকেন তাহলে কি হবে, আটা চালার সময় মাটির প্রদীপের সঙ্গে আটাগুলো মানে ঘষা লাগবে, যার কারণে কোনো রকম দলা থাকলে খুব সহজেই সেই দলাগুলো কিন্তু ভেঙে যাবে। দেখুন এইভাবে আমি আটাটা চেলে নিলাম। এবার আমি দেখাচ্ছি আমার আটাটার মধ্যে কিন্তু কোনো রকম আর দলাভাব নেই। তাই এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি বন্ধুরা টিপসটি আপনাদেরও কিন্তু উপকারে আসতে পারে। চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। বন্ধুরা, আপনারা কখনো সাবানে দেশলাই কাঠির ব্যবহার করেছেন? কেন আমরা সাবানে দেশলাই কাঠি ব্যবহার করব? আমরা সাবান তো প্রত্যেকেই গায়ে মেখে থাকি, কিন্তু আজকে সাবানের অসাধারণ একটি টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। চলুন তাহলে দেখে নিই। বন্ধুরা, যে কোনো ধরনের সাবান নেবেন, গন্ধযুক্ত সাবান পছন্দ হলে সেগুলো নিতে পারেন, কিন্তু যেগুলো আপনাদের এই ধরনের উপকারী সাবানগুলো আছে, বিশেষ করে অ্যান্টিবায়োটিক সাবানগুলো যেরকম লাইফবয়, ডেটল, এগুলোও নিতে পারেন। একটি গ্রেটারের সাহায্যে আপনারা সবার প্রথমে সাবানটাকে এইভাবে একটু গ্রেট করে নেন। দেখুন এখানে গ্রেট করে নিলাম। এই ধরনের যে আইসক্রিমের বাটি বা ছোট্ট কোনো প্লাস্টিকের বাটি আপনারা নিয়ে নেবেন। তার মধ্যে গ্রেট করা সাবানের টুকরোগুলোকে আপনারা তুলে নিন। এখানে আমি একটি তেজপাতা ছোট করে ছিদ্র মানে টুকরো টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দেব বন্ধুরা কিছুটা পরিমাণ দেশলাই কাঠি। অবশ্যই যে দেশলাইগুলো নিয়েছি বারুদ রয়েছে সেই দেশলাই কাঠিগুলো নিয়েছি। এই যে দেশলাই কাঠি, তেজপাতা, এগুলো কিন্তু পোকামাকড় দূর করতে সাহায্য করে। সাবানের সুন্দর একটি গন্ধ আছে, সাবানও কিন্তু ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। এবার আমি একটি পলিথিন এইভাবে আটকে দিলাম একটি সেফটি পিনের সাহায্যে। পলিথিনটার মধ্যে ছোট ছোট করে আমি এখানে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি। কী কাজে ব্যবহার করব? আমাদের আলমারিতে আমরা অনেক জামা কাপড় রেখে দিই। এমন অনেক জামা কাপড় থাকে বন্ধুরা, যে জামা কাপড় হয়তো বছরে আমরা একবারও ব্যবহার করি না। অনেক সময় ন্যাপথলিন অনেকেই দিই, ন্যাপথলিনের কিন্তু গন্ধটা অনেকেরই পছন্দ না, আর গন্ধটা খুবই স্ট্রং হয়। তাই জামা কাপড়গুলো যাতে অতিরিক্ত স্ট্রং গন্ধ না হয়, যারা ন্যাপথলিন পছন্দ করেন না তারা এটা অ্যাপ্লাই করতে পারেন। এতে কিন্তু আপনাদের জামা কাপড়টা ভালো থাকবে, কারণ দেশলাই কাঠির বারুদ আর তেজপাতা পোকামাকড় দূর করতে সাহায্য করবে। সাবানের মিষ্টি গন্ধ জামা কাপড়কে দেবেন না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে বাচ্চাদের যে এই ধরনের স্কুলের জুতোগুলো থাকে, দেখা যায় অনেক সময় জুতোগুলো এতটাই নোংরা করে দেয়, দেখতে ভীষণ বাজে লাগে, এমনকি আমাদের এটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। তাই ছোট্ট একটি টিপস শেয়ার করব, সেকেন্ডও সময় লাগবে না, পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি সাদা কালারের একটু টুথপেস্ট নিয়ে নিয়েছি লেবুর মধ্যে। এই লেবুটা দিয়ে আমি এইভাবে ঘষতে থাকবো। এইভাবে যদি লেবুটা দিয়ে আমরা ঘষতে থাকি তাহলেই এই যে জুতোর মধ্যে নোংরা লেগেছে খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে, জুতোটা সাদা ধবধবে হয়ে যাবে। চা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু আমরা অনেক সময় প্যাকেট চা আনি না, বাজার থেকে লুজ চা কিনে নিয়ে আসি। কিন্তু বাজার থেকে লুজ চা আনার পর অবশ্যই এই কাজটি করুন। অনেক সময় দেখা যায় লুজ চায়ের মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল কালার মেশানো থাকে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই হাতের তালুতে সামান্য পরিমাণ চা পাতা নিয়ে নিন আর কয়েক ফোঁটা একটু জল নিয়ে নিন। এইভাবে আঙুলের সাহায্যে যদি চা পাতাটা ডলেন আর হাত যদি আপনাদের একেবারে লাল হয়ে যায়, তাহলে বুঝবেন চায়ের মধ্যে প্রচুর পরিমাণে কালার কেমিক্যাল মেশানো আছে। তাই সেই চা কখনোই খাবেন না। তাই যখনই আপনারা
লুজ যা কিনে আনবেন অবশ্যই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। শরীরের অনেক রোগ ব্যাধির হাত থেকে খুব সহজেই রেহাই পাবেন। কোনো রকম ব্যালন চাকি ছাড়াই আপনারা কখনো রুটি তৈরি করে দেখেছেন? অনেক সময় ব্যালন চাকি হাতের কাছে থাকে না বা আমরা জল দিয়ে ধুয়ে দিই, সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়। আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের প্যাকেটগুলো থাকে, এই ধরনের তেলের প্যাকেট ফেলে না দিয়েই কিন্তু আমরা ইউজ করতে পারি। এখানে তেলের প্যাকেটের আমি 3 দিকের অংশ কেটে নিয়েছি। দুটো তেলের প্যাকেট ব্যবহার করছি। তেলের প্যাকেটগুলো নরম হয়, অনেক দিন টেকসই হয়। রুটি তৈরি করার লেচিটা দিয়ে দিলাম। আর এখানে আমি কোনো রকম আটাও ব্যবহার করব না রুটি বেলার জন্য। ওপর থেকে এইভাবে একটি প্লেট দিয়ে গোল গোল করে ঘোরাতে থাকবো, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্ট গোল রুটি আমাদের তৈরি হয়ে যাবে। কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়বে না। আপনারা যত পাতলা করতে চান বা যত বড় করতে চান খুব সহজেই তৈরি হয়ে যাবে। এই দেখুন, আমি কিন্তু কোনো আটারও ব্যবহার করিনি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। শেয়ার করছি বন্ধুরা আদা নিয়ে। আদা আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু রান্নায় খেয়ে থাকি, কিন্তু অনেক সময় কি হয়, আদার খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের স্টিলের চা ছাঁকনি প্রত্যেকেরই কম বেশি থাকে। এখানে দেখুন, আমি একটি স্টিলের চা ছাঁকনির যে নেটের জায়গাটা আছে, নেটের জায়গাটায় এইভাবে আমি আদাটাকে ঘষছি। এইভাবে যদি আদাটাকে ঘষে নিই, তাহলে আদাটার যে একেবারে খোসাটা পাতলা হয়ে উঠে আসবে, সেই সঙ্গে খোসার সঙ্গে কিন্তু আমাদের একটু আদা নষ্ট হবে না। আর এইভাবে যদি আপনারা আদার খোসা ছাড়ান, তাহলে দেখবেন আপনাদের কিন্তু অতিরিক্ত সময়ও লাগবে না, আর খুব দ্রুতই কিন্তু আপনারা আদার খোসাটা ছাড়িয়ে ফেলতে পারবেন। তাই ভালো লেগে থাকলে এই ছোট ছোট টিপসগুলি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। চলুন, তাই ভালো রাখবে। পরের টিপসটি চলুন দেখে নিই। নারকেল ছাড়াতে আমাদের অনেকেরই খুবই কষ্ট করতে হয়, কিন্তু অনেকের বাড়িতেই দা থাকে না। দা না থাকলে কিভাবে নারকেল ছাড়াবো? রান্নাঘরে প্রত্যেকেরই কিন্তু কড়াই ধরার জন্য সাঁড়াশি থাকে বন্ধুরা। এই একটি সাঁড়াশির সাহায্যেই আমরা কোনো রকম দা ছাড়া, নারকেলের খোসা ছাড়ানোর মেশিন ছাড়াই নারকেল ছাড়িয়ে নিতে পারবো। দেখুন, এইভাবে সাঁড়াশিটা দিয়ে আমি নারকেলটার মধ্যে এইভাবে একটু ঢুকিয়ে হালকা করে একটু চাপ দিচ্ছি। এইভাবে কিন্তু কোনো রকম অসুবিধা ছাড়াই আপনারা খুব দ্রুত নারকেলের যে খোসা হয় সেটা ছাড়িয়ে নিতে পারবেন এই পদ্ধতিতে। তাই যাদের বাড়িতে নেই দা, আমি তাদেরই এই টিপসটি অ্যাপ্লাই করার জন্য বলবো। এই পদ্ধতিতেও কিন্তু আপনারা নারকেল ছাড়িয়ে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। দেখুন কত সহজেই নারকেলের খোসাটা আমার আলগা হয়ে যাচ্ছে। কিংবা যাদের দা দিয়ে করতে অসুবিধা হয়, তারাও এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। এই সাঁড়াশির মাধ্যমেও কিন্তু আমরা খুব দ্রুত নারকেলের খোসা ছাড়িয়ে নিতে পারি বন্ধুরা। দেখুন, এইভাবে হালকা করে ঢুকিয়েই আমরা যদি একটু চাপ দিই, কত সহজ পদ্ধতিতে আমরা নারকেলের খোসা ছাড়িয়ে দেখুন আলাদা করে নিতে পারবো। এইভাবেই আমি 3 দিক দিয়ে সবার প্রথমে সাঁড়াশির সাহায্যে খোসাটাকে এইভাবে আলগা করে নিয়েছি। দেখুন নারকেলটা আমার ছাড়ানো হয়ে গেল। কোনো রকম কিন্তু সমস্যার মধ্যে আমার পড়তে হলো না। এবার আমি দেখাবো আরও একটি অসাধারণ টিপস। সবার প্রথমে তো নারকেলের খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। এবার চলুন তাহলে দেখে নিই, এই যে নারকেলের ছাড়ানোর পর এই যে গাটা না খুব নোংরা থাকে বন্ধুরা। আর এই অবস্থায় নারকেলের কোড়ানি দিয়ে কোড়াতে গেলে নারকেলটা কালো হয়ে যায়। দেখুন, আমি তো নারকেলটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু এই যে কোড়ানোর সময় না এই ময়লাগুলো নারকেলের মধ্যে পড়তে থাকে, যার কারণে নারকেলের নাড়ু টাড়ু করলে বা যে কোনো রেসিপিটা দেখতে ভালো লাগে না। তাই এর গাটা কিভাবে আমরা ছুরি ছাড়া, কোনো রকম দা ছাড়াই পরিষ্কার করে নিতে পারবো সেকেন্ডের মধ্যেই বন্ধুরা। এই যে গুঁড়ো গুঁড়ো নোংরাটা পড়ে সেটা উঠে যাবে। চামচ, হ্যাঁ, আমাদের প্রত্যেকের বাড়িতেই চামচ থাকে। চামচের হ্যান্ডেলটা দিয়ে আপনারা শুধু এইভাবে একটু ঘষতে থাকবেন, দেখবেন খুব সুন্দরভাবেই কিন্তু বন্ধুরা আপনারা এই যে নারকেলের গায়ের নোংরাটা এটা কিন্তু পরিষ্কার করে ফেলতে পারবেন। দেখুন কত সহজেই বন্ধুরা নোংরাটা উঠে আসছে আমার, আর নারকেলটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই এই ছোট্ট ছোট্ট টিপসগুলি বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন, আর আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও এই টিপসগুলি শেয়ার করবেন বন্ধুরা। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে
অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এই ধরনের যে জুতোগুলো হয় বন্ধুরা, এই জুতোগুলোকে যদি ভিজিয়ে দিই মানে শুকাতে অনেকটা সময় লাগে। তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন। পলিথিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আপনারা পলিথিন নিয়ে নিন। পলিথিনের যে ক্যারি করার জায়গাটা, ক্যারি করার জায়গার মধ্যে এইভাবে জুতোটাকে উল্টো করে মানে ঢুকিয়ে নিন। এইভাবে দুটো জুতোই আমি দেখুন পলিথিনের মধ্যে এইভাবে ঢুকিয়ে নেব। দুটো ক্লিপ আমি এখানে নিয়ে নিয়েছি। এবার যদি আমরা জুতো দুটোকে যে কোনো জায়গায় এইভাবে মানে শুকাতে দিই, জুতোর জলটা খুব তাড়াতাড়ি ঝরে যাবে। এমনকি জুতো দুটো খুব দ্রুত কিন্তু বন্ধুরা। পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। ডিম আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় যে ডিম আমরা নিয়ে আসি বাজার থেকে, দেখা যায় ডিমের খোসার গায়ে নোংরা রয়েছে, পটি রয়েছে মুরগির। সেক্ষেত্রে ডিমটা নর্মাল জল দিয়ে ধুয়ে সেদ্ধ বসালে দেখা যায় যে অনেক সময় বাচ্চারা না অসুস্থ হয়ে পড়ে, কারণ যে নোংরাটা সেটা ডিমের মধ্যে ঢুকে যায়। তাই ডিম যখনই এরকম নোংরা থাকবে, একটি পাত্রের মধ্যে আপনারা জলে নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর আপনারা এই ডিমগুলোকে নুন হলুদ জলের মধ্যে দিয়ে 1 মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। 1 মিনিটের জন্য যদি ভিজিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনাদের ডিমের মধ্যে যত জীবাণু ব্যাকটেরিয়া আছে সব কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে। এমনকি ডিম আপনারা সেদ্ধ করে রান্না করে খেলেও আপনাদের শরীর কখনোই অসুস্থ হবে না। ভালো লাগলে এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না। তাহলে এখন বর্ষাকালে আর একটিও লঙ্কা পচবে না। আপনারা লঙ্কাকে 3-4 মাস ঘরে স্টোর করে রাখতে পারবেন। আমাদের বাড়িতে এই ধরনের কাঁচের অনেক কিন্তু জার থাকে। অনেক সময় দেখা যায় আমরা এই কাঁচের জারগুলোকে কোনো কাজে ব্যবহার করি না, ফেলে রাখি। এখানে কাঁচের জারের মধ্যে আমি নিয়ে নিলাম নর্মাল জল। এই জলের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লঙ্কা, মানে কাঁচের জারের ভেতরে। আর লঙ্কার অবশ্যই বোটাটা ছাড়িয়ে নেবেন। এখানে প্লাস্টিকের জার ব্যবহার করলে হবে না, কাঁচের জারই কিন্তু নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেব 1-2 চামচের মতো ভিনিগার। এবার ঢাকনাটা বন্ধ করে আমি ফ্রিজের মধ্যে 3 মাস রেখে দিলেও লঙ্কা পচবে না, টাটকা। বন্ধুরা, আমাদের বাড়িঘরের চারপাশে আশেপাশে প্রচুর পরিমাণে মশা থাকে। আর দেখা যায় মশা যখন কামড়ায় সেই জায়গাটায় লাল হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে আমাদের চুলকাতে থাকে, গোটা উঠে যায়। ছোট বাচ্চারা দেখা যায় চুলকাতে করতে রক্তই বের করে দেয়। তাই এরকম সমস্যা যদি হচ্ছে যে মশা কামড়ালে গোটা উঠে গেছে, চুলকানোর পর রক্ত বেরোচ্ছে, একটি তুলসী পাতা নিয়ে নিন। তুলসী পাতাটাকে হাতের সাহায্যে ডলে যেখানে মশা কামড়িয়েছে, গোটা উঠেছে, লাল হয়ে গেছে, সেই জায়গায় তুলসী পাতার রসটা দিয়ে দিন। সঙ্গে সঙ্গে ইনফেকশন কেটে যাবে, যে চুলকানো ভাব সেটা দূর হবে, গোটার সমস্যা। কানের দুলের মধ্যে আপনারা কখনো এইভাবে পেঁয়াজ লাগিয়ে দেখেছেন? কেন কানের দুলে পেঁয়াজ লাগাবো? আমরা যে এই ধরনের ইমিটেশনের কানেরগুলো পরি, সে যে কোনো ধরনের কানের হোক, দেখা যায় এই ধরনের কানেরগুলো ভারী হয়, অনেকের কানে ইনফেকশন হয়ে যায় এই ধরনের ইমিটেশনের কানের ব্যবহার করলে। কান পেকে যায়, কানের ছিদ্র দিয়ে পুজ রক্ত বের হতে থাকে। তাই আপনারা যখনই কোনো ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কোনো ইমিটেশনের কানের পরবেন, কানের গুজিটাকে পেঁয়াজের মধ্যে ঢুকিয়ে 1-2 মিনিট রেখে দিন। কানের গুজিতে যে পেঁয়াজের রস লাগবে, এতে আপনাদের কানের ছিদ্রে ইনফেকশন হবে না, ব্যথাও করবে না, পুজ রক্ত। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। রসুন আমরা কি করি? প্রত্যেকেই রান্নায় ব্যবহার করে থাকি। আজকে আমি রসুনের অসাধারণ একটি টিপস শেয়ার করব, যেটা রান্নায় নয় আরও অন্যান্য অনেক কাজেই আমরা রসুন ইউজ করতে পারি। এখানে আমি 1 কোয়া রসুন নিয়েছি। রসুনের খোসাটাকে দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিলাম। এবার কি কাজে ব্যবহার করব? অনেক সময় আমাদের পায়ের বুড়ো আঙুলটায় দেখা যায় ফুলে ওঠে, নোংরা জমে যায়, পুজ জমে যায়, যাকে নখকুনি বলে, অসহ্য যন্ত্রণা হতে থাকে। তাই এই নখকুনিটা যাতে খুব সহজেই কমে যায়, এর জন্য ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন। নখকুনির সমস্যা আপনাদের খুব সহজেই কমে যাবে। এখানে যে রসুনটা আমি নিয়েছি, রসুনটার এইভাবে দেখুন ঘষে নেব। রসুনটার যে কাঁচা রস, সেটা যদি নখে এইভাবে লাগে, নখকুনির যে ইনফেকশন হয় সেই সমস্যাটা খুব সহজেই দূর হবে। এমনকি আপনাদের যে নখ অতিরিক্ত ব্যথা যন্ত্রণা করছে, সেই যন্ত্রণা ব্যথাও কিন্তু রসুনের রসের কারণে
অনেকটা কমে যাবে। ভালো লাগলে ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না। ডিম আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি, ভাজা বা যা কিছুই হোক, কিন্তু অনেক সময় চামচ দিয়ে ডিম ফেটাতে গেলে ডিমটা না ঠিকমতো ফেটানো হয় না, অনেকটা সময় লেগে যায়। তাই চামচ দিয়ে না ফেটিয়ে আমরা যদি একটি কাঁটা চামচ নিই আর কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে এইভাবে ফেটাই, খুব সুন্দরভাবে হলুদ অংশটা সাদা অংশটার সঙ্গে মিশে যাবে, এমনকি ডিমটা সুন্দর ফেটানো হবে, সেই সঙ্গে আমাদের কিন্তু সময়টাও কম লাগবে। তাই আপনারাও এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে